শুভ ষষ্ঠী গাইস, পুজো কেমন কাটছে? আমার কিন্তু বেশ কাটছে। আর দেখো, আমি ষষ্ঠীর দিন চলে গেছি ওই বাড়িতে গিয়ে হ্যাঁ আমি কিন্তু রান্না করছি। রান্নার জন্য আমার বরটা নিয়ে গেছে। তো যাই হোক, এই দেখো আমার বর এদিকে হেল্প করে দিচ্ছে, এদিকে হলো জিরা আদা বেটে দিচ্ছে আমার বর। হ্যাঁ, আমাদের ষষ্ঠীতে ওই বাড়িতে নিয়ম হলো মানে ভাত খাওয়া যাবে না, লুচি টুচি খেতে হয়। মানে অনেক বাড়িতে এটা নিয়ম আছে, কার কার বাড়িতে নিয়ম আছে কমেন্ট করে জানিও তো। আমার শ্বশুর বাড়িতে কিন্তু নিয়ম আছে যে ষষ্ঠীতে ভাত খাওয়া যায় না। এই দেখো, এইদিকে মা ময়দা মাখছে, বাবা ওইদিকে বসে রয়েছে। হ্যাঁ, কচুরির জন্য মা ময়দা মাখছে, মাকে বলেছি ময়দাটা মেখে দাও, কেন আমি এতটা ময়দা মাখতে পারবো না। আর এইদিকে আমার বর একটু আমাকে হেল্প করে দিচ্ছে রান্নার জন্য, আর আমি ভিডিও করে বেড়াচ্ছি, মানে আমার তো কাজ নেই। যাই হোক, এদিকে যেহেতু মানে কাবলিটা সিদ্ধ হচ্ছে। আর দেখো কচুরিটা কি দারুণ ফুলছে জানো তো, কচুরিটা খেতেও দারুণ হয়েছে। মা এইদিকে কচুরি ভাজছে, বড় ওইদিকে শসা কাটছে, আর আমি এইদিকে বেলছিলাম। বেলতে বেলতে মনে পড়লো একটু ভিডিও করতে হবে, ভিডিও না করলে কি করে হবে। তো যাই হোক চলো, এই দেখো কাবলিটা রান্না করেছি, কাবলিটা কিন্তু দারুণ হয়েছে জানো তো। সবাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে কাবলিটা। কমেন্ট করে তোমরা জানাও তো কাবলিটা দেখতে কেমন হয়েছে। আর এইদিকে সবার চারজনের জন্য খাবার বাড়া হচ্ছে। এই যে আমরা দুপুরবেলা কিন্তু এই খেয়েছি, কারণ ভাত আজকে খাওয়া যাবে না, আজকে এই খেতে হবে। আর যাই হোক, শসা দিয়ে কাবলি দিয়ে আর হলো মানে এটা কিন্তু কচুরিটা করছি ছাতুর কচুরি জানো তো, দারুণ হয়েছে, আমি প্রথমবার করলাম। আমাদের বাড়িতে সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে, বাবার জন্য নিয়ে এসেছিলাম, বাবা তো খেয়ে দারুণ বললো। আর এই দেখো, এই আমার বর আমাকে বলছে দাঁড়াও তোমাকে আমি একটু খাবারটা বেড়ে দিই। তো যাই হোক, বরটাকে বলছিলাম একটু কম কম করে দাও, আর আমার বরটা আমাকে খাওয়ানোর জন্য শুধু ব্যস্ত হয়ে থাকে যে বেশি বেশি করে খাও। আমি এত মোটা হয়ে যাচ্ছি, ওর চোখে নাকি মোটাটা পড়েই না। তো যাই হোক, বাবা মাকে ডাকছে এখন খাওয়ার জন্য, বাবা যেহেতু ঘুমাচ্ছিল।